ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি প্রয়োজন, ইমামে শাফিঈর কি প্রয়োজন? আসেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আমার বয়সী এবং আমার চেয়ে কম, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দ্বীন, কোরআন, ইসলাম আমি কি করেছি? নাজিল করেছি, রক্ষণাবেক্ষণ আমি করব। তাওরাত নাজিল হয়েছিল, রক্ষণাবেক্ষণ হয় নাই, ডিসটর্টেড হয়ে গেছে। ইনজিল নাজিল হয়েছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, ডিসটর্টেড হয়ে গেছে। কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আজকের এই মুহূর্ত পর্যন্ত, আমি সময় অনেক লাগবে বিদায় আমি সময় নিচ্ছি না, ফ্রান্সের মিউনিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোরআনের না স্ক্রিপচারের উপর একটা গবেষণা চালিয়েছিল, বিভিন্ন ধর্মের স্ক্রিপচার গুলা। যাই হোক, মোট কনক্লুডিং রিমার্কস হচ্ছে বর্তমান যে বাইবেল, সেই বাইবেলের মধ্যে ৭৪,০০০ মিস্টেক। কিসের সাথে? আগের আর পরের টেক্সট দুইটার মধ্যে ৭৪,০০০ মিস্টেক। কিন্তু কোরআনের গবেষণার পরে দেখা গেছে একটা পয়েন্ট ইদার উদার নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ আর দুঃসাহস করে নাই কোরআনের উপর গবেষণা প্রতিষ্ঠা করতে। এখন কোরআন নিয়ে কেউ হাত উঠায় না, ফিকহ নিয়ে হাত উঠায় না, হাদিসে পাক নিয়ে হাত উঠায় না। এখন আমাদের মধ্যে খালি হাত উঠা নামার ফিতনাবাজি হয়। কি হয়? হাত উঠা নামার ফিতনাবাজি। সম্মানিত উপস্থিতি, এই যে প্রিজারভেশন অফ দ্বীন, আমি যাদের সাথে কথা বলেছিলাম, আপনারা সবাই মসজিদের ভিতরে না থাকলেও বাইরে আছেন, আপনাদের খেদমতে বিশেষ আরজ। প্রিজারভেশন অফ দ্বীন এটা দুই ভাবে হয়েছে। একটাকে আমরা বলি ভার্টিক্যাল, একটাকে ভার্টিক্যাল, একটাকে হরিজন্টাল বলি। একটা হচ্ছে প্রিজারভেশন অফ দি অরিজিনাল মেসেজ, যেটাকে আমরা কোরআন এবং সুন্নাহ বলি। যেভাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কৃপায়, সেভাবেই কি হয়েছে? প্রিজার্ভ হয়েছে। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ যেটা অরিজিনাল মেসেজ, যেটা ভার্টিক্যাল ট্রান্সফরমেশন, সেটা আনচ্যালেঞ্জড, আনচেঞ্জেবল, অ্যাবসলিউট। সেটা পরিবর্তন কখনো হবে না। কেউ ইচ্ছা করলে সুন্নাতে রাসূল পরিবর্তন করতে পারবে না, হাদিস পরিবর্তন করতে পারবে না, কোরআনের আয়াত পরিবর্তন করতে পারবে না। এগুলা অ্যাবসলিউট, আনচ্যালেঞ্জড, এগুলা হচ্ছে লিগ্যাল অথরিটি অফ ইসলাম। কিন্তু আরেকটা হচ্ছে হরিজন্টাল ট্রান্সফরমেশন অফ দ্বীন। হরিজন্টাল ট্রান্সফরমেশন হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দি অরিজিনাল মেসেজ, অর্থাৎ কোরআন এবং সুন্নাতের ব্যাখ্যা। কোরআন এবং সুন্নাতের ব্যাখ্যা, এই ব্যাখ্যাকে কখনো আমরা ফিকা বলি, মাযহাব যেটাকে আমরা বলি, কখনো ফিকা বলি, কখনো হাদিস বলি, কখনো তাফসীর বলি, বিভিন্ন নাম দেই, কখনো তাসাউফ এবং তরিকত বলি। এগুলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ দি অরিজিনাল মেসেজ না, ইন্টারপ্রিটেশন অফ দি অরিজিনাল মেসেজ। এটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল, যেমন ভার্টিক্যাল মেসেজের দায়িত্ব যেমন আল্লাহ নিয়েছেন, হরিজন্টালের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। মনে রাখবেন, এই হরিজন্টাল ট্রান্সফরমেশন অফ দ্বীন, ইন্টারপ্রিটেশন অফ দি দ্বীন, এটা কখনো যারা ইন্টারপ্রেট করেছেন তাদেরকে আমরা মুফাসসির বলি, কখনো ফকিহ বলি, কখনো মুহাদ্দিস বলি, কখনো সুফি বলি। এরা সবাই মিলে পার্ট এন্ড পার্সেল অফ দি ডিভাইন প্ল্যান। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যত উলামা মাশায়েখ, এরা হচ্ছে ওয়ারিসে ইলমে মুহাম্মাদি, ওয়ারিসে ইলমে মুহাম্মাদি। কেন রাসূল পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়া দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম। এরাই হচ্ছে ওয়ারিসে ইলমে মুহাম্মাদি। এরা সবাই ডিভাইন প্ল্যানের অন্তর্ভুক্ত, ডিভাইন প্ল্যানের অন্তর্ভুক্ত। আপনি ইমামে আজমকে বাদ দিলে, হায় হায়, লন্ডন বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি উপলক্ষে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আইনের এক বিশাল নাম ডক্টর অস্ট্রো, ওনাকে দাওয়াত করেছেন। উনি 3 দিন আইনের উপর বক্তব্য দিয়েছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ডক্টর অস্ট্রো প্রথম দিন বলছেন আইনের ক্ষেত্রে, আইন বানানোর ক্ষেত্রে, আইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুসলমান আইনবিদদের যে কন্ট্রিবিউশন, সেটা জাতি কোনোভাবে অস্বীকার করতে পারবে না। উনি বলছেন প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, আইনের সকল দিক এবং বিভাগ, সকল ডাইমেনশনের মধ্যে ইমামে আজম আবু হানিফার যে কন্ট্রিবিউশন
জাতি সেটা ভুলতে পারবে না। মনে রাখবেন ডিভাইন প্ল্যান হযরত ইমামে আজমের দাদা, আমি এই কথাটা বলছি, তারিখুল মাযাহিব আল ইসলামিয়া লিখেছেন ইমাম আবু যোহরা, উনি ওখানে বলছেন ইমামে আজমের দাদা জুতি মুসলমান ছিলেন না। কাবুল থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ থেকে দারুল খিলাফা কুফার মধ্যে স্থানান্তরিত করলেন, কাবুল থেকে হিজরত করে ওনারা কুফায় চলে গেলেন, লম্বা কথা। সেখানে উনি ইসলাম কবুল করলেন, ব্যবসায়ী ছিলেন। তো ইসলাম কবুল করার পর শাদীর পরে একটা সন্তান হয়, সন্তানের নাম সাবিত, অর্থাৎ হযরত ইমামে আজম আবু হানিফার বাবা। ওনাকে নিয়ে হযরত আলীর দরবারে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে খেজুর দিয়ে সেই খেজুর হযরত সাবিতের মুখে দিয়ে দিলেন। আর ইলম এবং হেলম এই দুইটা জিনিসের বরকতের জন্য হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজানকে দোয়া করেছিলেন। ইমামুল ওয়ালায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুয়ার বরকতে হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই যুগ পর্যন্ত জানা অজানা পক্ষে বিপক্ষে সবাই এক বাক্যে বলে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোনটাই অস্বীকার করতে পারবেন না। কারণ আর মনে রাখবেন, ইমামে আজম যখন কুফার মধ্যে বসে ফতোয়া দিতেন, কুফা বিকেম সেন্টার অফ সিভিলাইজেশন। কুফা তখন পুরো সিভিলাইজেশনের সেন্টার হয়ে গেছে। আজকে যেমন আমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, বিশেষ করে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, কেউ অনার্স করে, কেউ পিএইচডি করছে, কেউ গবেষণা করছে, সেই সময়ও কুফা একটা সেন্টার অফ সিভিলাইজেশন হয়ে গেছে। কুল কায়নাত থেকে লোক এসে সেখানে জড়ো হতো। মানুষ বেশি, কালচার বেশি, ট্রেডিশন বেশি, এত বেশি ভেরিয়েশন, প্রশ্নের মধ্যে ভেরিয়েশন। এই ভেরিয়েটিভ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক সময় হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ইন্টেলেক্টের হেল্প নিতেন। কিসের হেল্প? ইন্টেলেক্টের হেল্প নিতেন। ফতোয়া বেশি, কারণ জায়গার ডিমান্ড বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বিশেষ করে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা মনে রাখবেন, আমরা হুসাইনি যারা, তারা হুসাইনিয়ত নিয়ে বাঁচে। আমরা ঘরে গিয়ে আজকে চিন্তা করব, আমাদের দিলের মধ্যে ইয়াজিদিয়ত না হুসাইনিয়ত। হুসাইনিয়ত আদর্শের নাম, হুসাইনিয়ত ভদ্রতার নাম, হুসাইনিয়ত নম্রতার নাম, হুসাইনিয়ত অসহায় মানুষকে সাহায্য করার নাম, হুসাইনিয়ত মানুষকে সাহায্য করার নাম, হুসাইনিয়ত দ্বীনের আহ্বান ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার নাম। হুসাইনিয়ত টেরোরিজমের নাম না, ইয়াজিদ টেরোরিজমের নাম, ইয়াজিদ অহংকারের নাম, ইয়াজিদ জুলমের নাম, ইয়াজিদ বক্কারের নাম, ইয়াজিদ অশ্লীলতার নাম। আমরা ঘরে বসে চিন্তা করে দেখি, আমার আওয়াজ যে সমস্ত মা বোনের ঘরে যাচ্ছে তাদেরকে অনুরোধ করবো, আমরা চিন্তা করে দেখি আমাদের ঘরের মধ্যে ইয়াজিদিয়ত বাস করে না হুসাইনিয়ত বাস করে? যদি হুসাইনিয়ত বাস করে, আমার ঘরের মহিলাদেরকে তাবিজের কাছে যাইতে হবে না। হুসাইনিয়ত সব কিছু থেকে উদ্ধার করবে। কিন্তু আমরা বলি হুসাইনিয়ত, কিন্তু থাকি ইয়াজিদিয়তের মধ্যে। সেই কারণে আমাদের মধ্যে শান্তি নাই। টাকা পয়সা আছে, শান্তি নাই। এক ধরনের অশান্তি বিরাজ করছে। কারণ আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমাদের অন্তর থেকে জিক্রে ইলাহি চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আসেন হুসাইনিয়তকে ধারণ করি, হুসাইনিয়তকে বহন করি, হুসাইনিয়তকে আগে নিয়ে যাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।